দেখেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ভাই এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীর উপর যে হামলা হয়েছে, অতর্কিত হামলা, এটা অত্যন্ত দুঃখজনক। এবং এই হামলা যখন আমরা দেখতে পেরেছি, তাৎক্ষণিক আমাদের দলের চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের নির্দেশনায় আমরা এটার প্রতিবাদ করেছি। এবং আমরা শুধু প্রতিবাদই করিনি, এবং এই হামলার সাথে যারা জড়িত তাদের বিচারও চেয়েছি এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য যতটুকু যা করা দরকার প্রশাসনের প্রতি আমরা সেই দাবিও জানিয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যে হামলায় আমরা প্রতিবাদ জানিয়েছি, যে হামলার বিষয়, ঠিক সেই হামলারই একটি মামলায় আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, আমাকে সহ আমার যে সাংগঠনিক সম্পাদক মহানগর উত্তরের তাসনিম বিন আজিজ সহ আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ নেতাকর্মী সেই মামলায় আসামি করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ জায়গায় আসামি করা হয়েছে। অজ্ঞাত নয়, আমাকে 6 নম্বর এবং আমার সাংগঠনিক সম্পাদক তাকে 11 নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা তাৎক্ষণিক আমাদের দলের চেয়ারম্যান সহ আমার সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা তাৎক্ষণিক ভিপি নুরুল হক নূর সাহেবের সাথে এবং তাদের যেই ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীর সাথে তারা যোগাযোগ করেছে। তারা বলেছে, তারা দুঃখ প্রকাশ করেছে। নুরুল হক নূর ভাই প্রথমে বলেছে, আমি এটা সম্বন্ধে অবগত না, আমি এটার যথাযথ তদন্ত করে আমি ব্যবস্থা নিচ্ছি। কিন্তু আজকে 3 দিন পার হয়ে গেল, আমরা কোনো প্রতিক্রিয়া তাদের থেকে পাইনি। হ্যাঁ, আমরা এটা ধরে নিচ্ছি যে তাদের ভুলও হতে পারে, যেহেতু জাতীয় ছাত্র সমাজ বা ছাত্র সমাজ নামে আরও 2-3টা সংগঠন রয়েছে, সেই জায়গা থেকে হয়তো একটা ভুল হতে পারে। বাট জাতির কাছে তো তারা একটা সুস্পষ্ট ক্লিয়ার মেসেজ তো তুলে ধরবে যে আসলে তারা ভুল করেছে কিনা, না উদ্দেশ্য প্রণীত করেছে, বা আমাদের কি আসলেই নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আসামি করেছে কিনা, সেই জায়গাটা আমরা এখনও তাদের কাছ থেকে পাইনি। আমরা বারবার চেষ্টা করি এবং তারা বারবার আমাদের আশ্বাস দিয়েও সেই জায়গাটি তারা এখন পর্যন্ত ক্লিয়ার করেনি। দেখেন, 5 তারিখের আগে একটা প্রেক্ষাপট ভিন্ন ছিল, যে গাইবি মামলাতে আমরা অভ্যস্ত ছিলাম, যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল, তারা বিভিন্নভাবে আমাদের মামলা দিত, সেগুলো আমরা খুব সুন্দরভাবে নিতাম এবং সমাজ পরিবার এটিও একটি নর্মালভাবে নিত। বাট 5 তারিখের পরে যেহেতু একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, এখন রাজনীতির বাইরে আমাদের পারিবারিক জীবন রয়েছে, সামাজিক জীবন রয়েছে, সেই জায়গা থেকে আমরা আসলে হেয় প্রতিপন্ন হচ্ছে এই মামলার কারণে। আমরা চাই তারা একটি সুনির্দিষ্ট ব্যাখ্যা জাতির সামনে তুলে ধরুক এবং এই মামলা থেকে আমাদের নামগুলো তারা প্রত্যাহার করে নিক। দেখেন, আজকের পরে এটা যখন আমরা জানতে পেরেছি, আমাদের দলীয় চেয়ারম্যানকে আমরা জানিয়েছি, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই সাথেই এটা নিয়ে কনসার্ন। কিন্তু আজকে যেহেতু গণ অধিকার পরিষদের সাথে আমাদের একটা বৃহত্তর একটি ঐক্য রয়েছে, গত 18 সালের পর থেকে আমরা একসাথে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যুগপৎ আন্দোলনে একসাথে রয়েছি এবং ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্য যখন হয়েছিল, সেই ছাত্র ঐক্যে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের সাথে ছাত্র অধিকার পরিষদের সাথে একটা ঐক্য রয়েছে। সেই জায়গা থেকে আমরা আসলে একটা সুনির্দিষ্ট বার্তা না পেয়ে তো তাদের বা এই মামলা নিয়ে আমরা কোনো পদক্ষেপ নিতে পারি না। আমরা আজকে দিন পর্যন্ত অপেক্ষা করব যে তাদের বার্তাটা আসলে কি, তারা আসলে কি বলতে চায়। সেটার পরে আমরা যদি দেখি, আমরা মামলা ফেস করবো, আইনিভাবে হোক রাজনৈতিকভাবে হোক, আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছি। কিন্তু আমরা চাই না এই গণ অভ্যুত্থানের পরে এসে আমাদের যে ঐক্য রয়েছিল, বৃহত্তর ঐক্য নষ্ট হোক। ঐক্য বজায় রাখার স্বার্থে আমরা একটা সময় পর্যন্ত অপেক্ষা করব।